السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده الله ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. قال رسول الله صلى الله عليه وسلم: موتوا قبل أن تموتوا وحاسبوا قبل أن تحاسبوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدرجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله
দাহন শ্রবণ ধারা আনলে নাম নিবিল পৃথিবীর সকল দাহন আষাঢ়ে আষাঢ়ে বিজিল মোর শহর পেল ছায়া তোর তুমি দিলে রহমের সব দ্বার খুলি মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবলি বালাগাল্লাহ বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلى الله عليه وآله الله سبحانه وتعالى দরবার আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র আজকের জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে সকলেই করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নিয়ামতে আফজুকুনা শুকর নিয়ামতে আফজুকুনা কুফর নিয়ামতে আসবাফাত মিরুকুনা। বাচ্চাদেরকে থামিয়ে দেন। ভাইয়ের আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলা দুনিয়াতে ইনসান বানিয়েছেন, পাঠিয়েছেন, জিন বানিয়েছেন, পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বড় চমৎকার বচন ভঙ্গিতে বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এখানে কারা জাহান্নামী? আল্লাহ জিন এবং ইনসানকে জাহান্নামী বলেছেন যারা গুনাহ করবে, অনুতপ্ত হবে না, অনুশোচনা করবে না। বলে যে জিন এবং ইনসানের ভিতর থেকে আল্লাহ যাদেরকে জাহান্নামে পাঠাইবেন, যারা জাহান্নামে যাবে ওই সমস্ত নারী আর পুরুষ, ওই সমস্ত জিন নারী আর পুরুষ যারা আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না। আল্লাহ তাদের কথাই বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, অন্তর দ্বারা তারা চিন্তা করে নাই, গবেষণা করে নাই। বিবেক দিয়েছিলাম, বিবেক দ্বারা তারা চিন্তা করে নাই। আল্লাহ তাআলা বলেন দিন আল্লাহ দিয়েছেন, মস্তিষ্কটা আল্লাহ দিয়েছেন, কমন সেন্স আল্লাহ দিয়েছেন, কিন্তু সে বান্দা চিন্তা করে না। আল্লাহ
পাকের সৃষ্টি জগতের तमाम কায়নাতের যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম बजकर सगर चबीनी कर पुरुषास वले दानत दरी माना के गोशास न बुलबुल बन गुलश तस्बीह खाली के घर खारे बतस्बीह हस ज़बान जर से हरदम बगूयद अल्लाहु जर से हरदम बगूयद अल्लाहु नगूयद टुनटुना टुनटोन टोटो बजागर सब ऐमे आयद के टूटू के दरमाना बगूयद अल्लाहु बगर दीनो बगर दुनिया बगर नाम बगर दीनो बगर दुनिया बगर नाम अल्लाह अल्लाह करो ज़बायत वस्सलाम अल्लाह अल्लाह एच शीरी निस्तनाम शेर शक्कर मी कुनत जानम तमाम कवि बड़ो चमत्कार बोले पृथ्वीर मानचित्रे जा আমরা দেখতে পাই যা আমরা দেখতে পাই না সব আল্লাহর জিকির করে আল্লাহর বন্দেগী করে আল্লাহর দাসত্ব করে। আল্লামা সাদি বলেন বাঁশঝাড়ের ভিতরে যখন বাতাস আসে বাঁশের পাতাগুলি যখন একটা আরেকটার সাথে ঘষা লাগে একটা শব্দ বের হয়, গাছের পাতায় পাতায় বাড়ি লাগে একটা শব্দ বের হয়, পাখির কিচির মিচিরে একটা শব্দ বের হয়ে যায়, মাছের কিচির মিচিরে একটা শব্দ বের হয়ে যায়। রাতের বেলা আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন মুরগের ডাক একটা ডাক চলে আসে একটা শব্দ বের হয়ে যায়। तमाम কায়নাতের জড় পদার্থ থেকে শুরু করে সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাকের 18,018 লক্ষ মাখলুকাতের ভিতরে সকলেই আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা শুধু এই পর্যন্তই না, ভালো করে খেয়াল করেন যত পদার্থ তো আল্লাহর জিকির করেই। সমুদ্রের নিচে পাথরে পাথরে বসা লাগে ওখানেও তারা আল্লাহর জিকির করে। একটা গাছের পাতা যতক্ষণ পর্যন্ত এটা তাজা থাকে, গাছের পাতাটা তাজা থাকে, যতক্ষণ শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত এই গাছের পাতাটা আল্লাহর জিকির করে। এই জন্য জীবিত গাছের পাতা দিয়ে ডিলাগুলো নেওয়া যাবে না। মাটির টুকরা আল্লাহর জিকির করে, এই জন্য ডিলা ব্যবহার করার সময় 3টা শব্দ করে এটাকে আওয়াজ করে তার জিকিরটা থামিয়ে দিতে হয়, তারপরে এটাকে ব্যবহার করতে হয়, কারণ ওগুলো মাটির এই ছোট্ট টুকরাটা আল্লাহর জিকির করে। এই জন্য আল্লাহ বলেন ইনসান ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহুনা বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমরা জিকির করব আল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমি যাদেরকে কলব দিয়েছিলাম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অনুধাবনের শক্তি দিয়েছিলাম, তারা অনুধাবনের শক্তিটা পালন করে না। আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম যে চোখ দিয়ে তারা দেখে না।
চোখ দিয়ে অশ্লীল কাহিনী দেখেছে, টকশো দেখেছে, চোখ দ্বারা সিনেমার বাইস্কোপার নাচ গান দেখেছে, চোখ দিয়ে আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য পূর্ণতা দেখে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দ্বারা যদি তারা দেখত, গাছের একটি পাতার দিকে তাকায় আল্লাহর সৃষ্টি, উনি যে সৃষ্টি করেছেন, উনি যে স্রষ্টা, এটা খুঁজে পাইত। গাছের একটি পাতার দিকে লক্ষ্য করে দেখবেন, জোড়ায় জোড়ায় কত সুন্দর করে আল্লাহ একটা পাতার স্ট্রাকচার বানিয়েছেন। একটা গাছের দিকে তাকাইলে কত সুন্দর করে আল্লাহ আম গাছ বানিয়েছেন, এটার পাতা আলাদা আছে, এটার ফল আলাদা। কাঁঠাল গাছের পাতা আলাদা, ফল আলাদা, কাঠের গুণ আলাদা, ফলের গুণ আলাদা, পাতার গুণ আলাদা। আল্লাহ তাআলা বলেন বট গাছের দিকে তাকিয়ে দেখো কত বিশাল বট গাছ, ফলগুলি ছোট ছোট, কারণ এই গাছটা ছায়া দান করবে। যদি গাছের মতন করে ফল দেওয়া হয় তাহলে ছায়ার নিচে মানুষ ঘুমাইবে, আর ফল পড়লে মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ আঘাতপ্রাপ্ত হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিয়েছি, চিন্তা করবে, দেখবে, কিন্তু তারা দেখেও দেখে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, একটু নিজের দিকে খেয়াল করে দেখেন, আপনার দেহকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন। চোখ দুইটার উপরে কি অটোমেটিক এক পর্দা দিয়ে দিলেন, অটোমেটিক পর্দা। কোথাও থেকে কোনো আঘাত আসলেই চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আপনার ইচ্ছা শক্তি কাজে আসবে না, দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে এই চোখটা আমি তোমাকে দান করলাম দেখার জন্য। ওয়ালাকুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, প্রিয় বন্ধুগণের জন্য খেয়াল করতে হবে, আসমানের মালিক যে চক্ষু দান করলেন, এই চক্ষু দ্বারা আমরা দেখি। আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ দেখে তুমি গবেষণা করো, চিন্তা ভাবনা করো, আমি কোনো কিছুই কিন্তু বেহুদা বানাই না। সুবহানাল্লাহ পড়ে। এই চক্ষু থাকার পরে, যারা চক্ষু থাকার পরে আল্লাহর সৃষ্টি দেখার পরে চিন্তা ভাবনা করবে না, গবেষণা করবে না, আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম কিন্তু তারা কান দিয়ে শুনে নাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেছেন কান দিয়েছি, কান দিয়ে তারা শুনে নাই, এটা এই চামড়ার কান না, চামড়ার কানের পাশাপাশি হলো দিলের কান। চামড়ার কান ছাগলের আছে, চামড়ার কান গরুর আছে, চামড়ার কানের কুলার মতন হাতির বড় বড় কান আছে, খরগোশের কত সুন্দর কান আছে, কিন্তু এই কান শুধুই চামড়ার কান, দিলের কান নাই। ছাগল যদি আপনি কানে ধরে বলেন ছাগল এই পাশের ক্ষেত্রে আমার, পরের ক্ষেত্রে চেয়ারম্যানের, যদি তোমার খাইতে মনে চায় তাহলে আমার ক্ষেত থেকে খাইও, চেয়ারম্যানের খেতে যদি মুখ লাগাও তোমারও বানবো আমারও বানবো। ছাগল কিন্তু শুনেছে বটে, কিন্তু দিলের অনুধাবনের শক্তি না থাকার কারণে ছাগল মালিকের ক্ষেত পারে দিয়া চেয়ারম্যানের খেতে মুখ লাগায়। ঠিক কিনা জোরে পান? আল্লাহ বলে আমি কিছু বান্দাকে দিনের কান দিয়েছি, তা নয়, অনুধাবনের শক্তি দিয়েছি, তা নয়, সকলকে দুটি দৌলত দেওয়া হয়েছে, একটা হলো চামড়ার কান আর একটা হলো দিলের কান। আল্লাহ এই জন্য বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি দিল দিয়েছিলাম, দিল দ্বারা তারা চিন্তা করে নাই। আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দ্বারা তারা দেখে নাই। আমি তাদেরকে কান দিয়েছিলাম, কান দ্বারা তারা শোনেই নাই। মসজিদের মিনার থেকে আওয়াজ হয় হাইয়া আলাস সালাত,
মসজিদের মিনার থেকে আওয়াজ হয় হাইয়া আলাল ফালাহ, কিন্তু দোকানে বসে থাকে, ব্যবসায় বসে থাকে, চাকরিতে বসে থাকে, ঘরে বসে বসে ঘুমায়, মোবাইল দেখে, সময়টাকে নষ্ট করে দেয়, কিন্তু আল্লাহর ঘরে টাকা হয়েছে, আল্লাহর বান্দা আসে না। মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, ওয়াতানাল মুয়াজ্জিনু কিমাতিস সালাহ, মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের ডাকটা আল্লাহর ডাক। মুয়াজ্জিনের ডাক কার ডাক? আল্লাহ। এজন্য বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। বারবার বারবার মুয়াজ্জিন এইভাবে ডাকাডাকি করে, কিন্তু কান আছে লুডো খেলায় ব্যস্ত, কান আছে তাসের আড্ডায় ব্যস্ত, কান আছে শুনেও শুনে নাই জুয়ার আড্ডায় ব্যস্ত, কান আছে শুনেও শুনে নাই এরকম ঘরের ভিতরে টেলিভিশন দেখতে ব্যস্ত, কান আছে দোকানের ব্যবসা নিয়ে ব্যস্ত, কান আছে চাকরি নিয়ে ব্যস্ত। আল্লাহ এদেরকেই স্মরণ করে দিতে চাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন, আমি তিনটি জিনিস দিয়েছি। এক নাম্বার হলো কলম দিয়েছি, এই কলম দ্বারা অনুধাবন করবে, চিন্তা ভাবনা করবে, বলে হুজুর এটা কোনটা। আল্লাহ বলে আমি চক্ষু দিয়েছি দেখার জন্য, চোখ দিয়ে সে দেখবে। আল্লাহ বলে আমি কান দিয়েছি, কান দ্বারা শুনবে, কমন সেন্স এখানে কাজ করবে। একটা বোঝার জন্য মেসালটা শুনে নেন। আপনার সামনে যদি রাতের অন্ধকারে হোক, দিনে হোক, টর্চ লাইটের আলোতে যদি আপনি সাপটা দেখতে পান, সাপ দেখেছেন চোখে, এটা সাথে সাথে কলবের ভিতরে চলে যাবে, ব্রেনের ভিতরে গিয়ে বলে দিবে, মুহূর্ত কাল আর দেরি করবে না। সাপ দেখার পরে কমন সেন্স এটাই বলবে, লাঠি তালাশ করো। ঠিক কিনা জোরে পান? তাহলে দেখেছে চোখ, গবেষণা করেছে দিল, কানে শুনেছে ফুসফুস আওয়াজ, সিদ্ধান্ত নিয়েছে কমন সেন্স, এখন লাঠির দরকার। আল্লাহ বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি ইনসানকে তিনটি দৌলত দান করেছি। এক নাম্বার হলো তার দিল, তার কলব, চিন্তা ভাবনার জন্য আমি দান করেছি, মস্তিষ্ক দান করেছি। দুই নাম্বার চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছি। তিন নাম্বার কানের শক্তি শোনার জন্য দান করেছি। যদি তিনটাই সে ব্যর্থ করে ফেলে, চোখ দ্বারা দেখলো না, ইনসান চোখ দ্বারা দেখে নাই, দেখে নাই, শোনে নাই, দিল দ্বারা চিন্তা ভাবনা করে নাই, পরিবর্তন করার চিন্তা করে নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই সমস্ত মানুষদের কি উপায় হবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মালিক পরওয়ারদিগারে আলম বড় চমৎকার বচন ভঙ্গিতে ইনসানকে যে নিয়ামতগুলি দান করেছেন, নিয়ামতের পরে আল্লাহ বলেন, আমি তিনটা নিয়ামত দিয়েছি, যদি তিনটা নিয়ামত কাজে না লাগাই তাহলে তাদের অবস্থা কি হবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ তাআলা বলেন, এই তিন নিয়ামতের কদরদানি যদি কেউ না করে তাহলে সে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট।
চোখ আছে, চোখ থাকার পরেও দেখে না, কান আছে, কান থাকার পরেও শোনে না, দিলে অনুধাবনের শক্তি আছে তারপরে অনুধাবন করে না। আল্লাহ বলেন বালহুম আদল, চতুষ্পয় জন্তুর চাইতে মানুষটা খারাপ। যদিও দুই পা আছে, চতুষ্পয় জন্তুর চাইতে সে খারাপ। সমাজের ভিতরে দেখবেন পাও দুটি আছে, চোখ দুটি আছে, কান দুটি আছে, তার স্বভাব চরিত্র কালচার হলো কুকুর আর শুকুরের মতন। কুকুর আর শুকুর যেরকম সব সময় নিজেকে বড় মনে করে এইভাবে করে চলে, একটা কুকুর যদি কোনো মরা বস্তু পেয়ে যায় তাহলে লেজ থেকে মাথা পর্যন্ত টোটালকে খাওয়ার চিন্তা করে। কাউকে দেওয়া যাবে না, টোটালকে আমাকে খেতে হবে। একবার লেজের কাছে যায় আর একবার মাথার কাছে আসে। কুকুরের এই চরিত্র কিছু ইনসানের ভিতরে আছে। দুনিয়ার সব দিয়ে দেওয়া হলো, পেট ভরে না। ঠিক না? লোভী মানুষ আছে, কিছু মানুষ হিংস্র হয়ে যায়, হায়ান জানোয়ারের মতন হয়ে যায়। হায়ান জানোয়ারের যে স্বভাব হিংস্র, এটা ইনসানের ভিতরে চলে আসে। এজন্য আল্লাহ বলেন বালহুম আদল, চতুষ্পয় জন্তুর চাইতে তাদের খারাপ ঘোষণার জন্য করা হয়েছে। তাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, দিলের চোখ দিয়েছেন, কলব দ্বারা অনুধাবনের শক্তি দিয়েছেন, মস্তিষ্ক দ্বারা চিন্তা ভাবনার শক্তি দিয়েছেন। আল্লাহ বলেন আমি শোনার জন্য তাদেরকে কানও দিয়েছিলাম। এই তিনটাকে কাজে যদি না লাগায় বালহুম আদল, সে চতুষ্পয় জন্তুর চাইতে খারাপ। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, এ দুনিয়ার মানুষ, মউতু ক্বাবলান তামুতু ওয়া হাসিবু ক্বাবলান তুহাসিবু। মউতু ক্বাবলান তামুতু ওয়া হাসিবু ক্বাবলান তুহাসিবু। এরে ভাই, রাসূল বলেন মরার আগে মরে যাও, মৃত্যুবরণ করার আগে তুমি মৃত্যুবরণ করো। রাসূল বলেন মরার আগে মরে যাও, মরার আগে মরে যাও, মরার আগে মরে যাও। আল্লাহর দরবারে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাবটা মিলিয়ে নাও। ভালো করে খেয়াল করে দেখেন, মরার আগে মরে যাওয়া মানে কি? বলবেন হুজুর মরার আগে আবার কিভাবে মরি? মরার আগে আবার কিভাবে মরি? এটা কি সম্ভব? মরণ তো একবারই হয়, তার আগে আবার মরণ কিসের? তার আগে মরণটা কিসের? ভালো করে বুঝবেন বিষয়টা। গত 2 দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করলাম, এখন এই যে পা নড়াইতে পারি না। তকদির কো মামলা। গতকাল গরগুরা মাস্টারের মাহফিলে আসছি, 2 জনে গাড়িতে উঠাইছে, আবার 2 জনে নামাইছে। 1 ঘন্টা 17 মিনিট পয়েন্ট করে রাত্রে 3টার সময় বাসায়। আজকে জুমায় আসার ইচ্ছা ছিল না। ইমাম সাহেবের বললাম, ইমাম সাহেব কয়েক আপনি না আসলে আপনি পয়েন্ট করেন, কারণ আমার লাঠি ছাড়া হাঁটতে পারতেছি না, এত অসুস্থতা। তারপর আবার আজকে মাহফিলও আছে। মাহফিল কর্তৃপক্ষ না গেলে মনে করে আরেক জায়গায় টাকা বেশি বেশি দূরের জন্য গেছে, এটা স্বাভাবিক। কালকে আমি বলেছি যে আমার এই অসুস্থতা না আসতেই। আর বিষয়টা হলো এক জায়গায় বারবার যাওয়ার কারণে জনপ্রিয়তা হয়, হৃদ্যতা, ভালোবাসা পয়দা হয়। তখন উনি না আসলে অন্য যাকেই পাঠায় সন্তুষ্ট হয় না, এটাই বাস্তবতা। আমি সাথে করে একজন নিয়ে গেছি, পোতামারার এক ইমাম সাহেব নিয়ে গেছি যে ভাই আমি অসুস্থ, ওনারে দেন। অনুরোধ রাখে নাই, তাহলে যা পারেন আপনিই বলবেন, ওনারে দেওয়া হবে। এটাই বিষয়। ভালোবাসা, মহাব্বত, হৃদ্যতা, এটা গভীর জিনিস। জন্য চিন্তা করলাম যে আপনারা আমার অনেক মহাব্বত করেন, আমি না আসতে অনেকে বেজার হয়, গোসা করেন। আমি যেই বেতনে, যেই হাদিয়ায় আপনাদের এখানে খেদমত করি, আল্লাহ তৌফিক দান করলে এরকম হাদিয়া সপ্তাহে 2-4 বার আল্লাহ আমারে দেয়। সুবহানাল্লাহ।
তারপরও এখানে আসার উদ্দেশ্য হলো সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আনুষঙ্গিক যারা আছেন ওনারা আমাদের মহব্বত করে, কমিটির লোকজন, এলাকার লোকজন। অল্প দিনে একটা হৃদ্যতা পয়দা হয়েছে, এই জন্য এত অসুস্থ থাকার পর কিন্তু আসছি, তাহলে আমার এখন বেডে থাকার সময়। যে হুজুর চাকরি সুবাদে না, চাকরি আর টাকার সুবাদে না, শুধু হৃদ্যতার ভালোবাসার সুবাদে এতটুকু কষ্ট করে আসছে। এই জন্য এটার কদরদানি করতে হবে। আমি যে কষ্ট করে আসি, আপনারা বয়ান শোনার জন্য অনেকে ঢুকছেন একটা ধসে, কেউ ঢুকছেন একটা পাশে, কেউ ঢুকছেন এরকম একটা। এটা মহাব্বতের নজির না। আমি আপনাদেরকে বলবো, আমি যে ত্যাগ স্বীকার করে দূর থেকে আসি, আপনারা একটু কষ্ট করে একটু আগে আসতে পারতেন না? ইনশাআল্লাহ আসতে। আমার প্রতিটা আলোচনা, মাহফিলের আলোচনা, ধারাবাহিক আলোচনা ইউটিউবে শরীফুল ইসলাম আনসারী লিখবেন, দেখবেন আসবে ধারাবাহিক। আজকে 18-19 বছর যাবৎ খুতবা দেই ধারাবাহিকভাবে। 7 বছরের খুতবা সব রেকর্ড আছে। ধারাবাহিকভাবে দেখবেন যে এক এক দিন এক এক আয়াতের উপরে, এক বিষয়ের উপরে গবেষণামূলক আলোচনা ইউটিউবে চার্জ দিয়ে শুনতে পাবেন। তো এই জন্য আমি কারো ওয়াজ শুই না, ওয়াজ করি না, পড়াশোনা করে বয়ান করি। এই জন্য আপনারা আসবেন। যেহেতু আমি রৌদ্রের ভিতরে সকালবেলা বসে বসে মোতালা করিয়া তারপরে এখানে এসে বসি কষ্ট কইরা, তাহলে আপনারা একটু শোনার জন্য যদি আগ্রহ না পেশ করেন, আমার এই মোতালাটা, আমার এই কষ্টটা বিফলে চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন? কদরদানি করতে হবে। যৌবন চলে গেলে যেরকম যৌবন রিটার্ন ফেরত আসে না, ঠিক তদ্রুপভাবে প্রতিটা দামি কথা যখন হারিয়ে যায়, এটা আমার থেকেও আমি আবার জোর করে আনতে পারবো না আগামী জুমায়। হতে পারে এটা আজকের জুমার জন্য আল্লাহ বরাদ্দ করেছিলেন, এটা আগামী জুমায় এই কথা নাও আসতে পারে। এজন্য প্রতি জুমাকে নিজের হায়াতের গনিমত মনে করা। গনিমত যা মিলে ইসমিল বাইতনে কা, গনিমত যা মিলে ইসমিল বাইতনে কা, জুদায়ে কে গরি সরফে গরিগা। এরে ভাই, প্রতিটা মুহূর্ত আপনার জীবনের গনিমত। হায়াতের প্রতিটা সময় আপনার জন্য গনিমত। যেটা চলে যাবে রিটার্ন কখনো ফেরত আসবে না। এই হায়াতের নৌকা কিন্তু একদিন এসে শেষ হয়ে যাবে, ঘাটে ভিড়ে যাবে। ডাক দিয়া বলবে, এসো চলে যাই, এসো নিয়ে যাই। ওই ঘাটের এই নৌকা কখনো ফেরত দেওয়া যাবে না। मौत जिस दिल आ गई दुनिया की हालत क्या हुई, मौत जिस दिल आ गई दुनिया की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आ गई, जब मलाकुल मौत आ गई घर तुम्हारे सामने, फिर तुम्हें फरसत न मिलेगी लब हलाले के लिए। बाप बाई माँ बुई सब जन बजन अवर यारगार, आशिको माशूक नौकर बंदे खिदमत गुजार। हस्न तेरा चंद रोजा हर फला हो जाएगा, जिस पे तेरा नाज हो गई खाक में मिल जाएगा। আল্লাহু আকবার বলেন। যত চেষ্টাই করেন না কেন, ঠিকানা একটাই, মাটির নিচে যেতে হবে। ঠিক কিনা জানেন? দুনিয়াতে তাকাব্বুরি, বাহাদুরি সব ছেড়ে দেন, মাটি হয়ে যান, আল্লাহর সাথে কালেকশন করেন, গভীর সম্পর্ক করেন, তাহলে আপনি দামি হতে পারবেন। যে কথা বলতেছিলাম, রাসূল বলেন মুত ক্বাবলান তামুত। এরে ভাই, মৃত্যুর আগে আপনাকে মৃত্যুবরণ করার কথা রাসূল বলেছেন। মরার আগে আবার মরে কেমনে? এক ব্যক্তি অনেক সম্পদশালী, টাকা পয়সা আছে, সন্তানাদি আছে, পরীক্ষা করার জন্য মরার বান ধরছে, আসলে মরে নাই, মরার একটা ব্যাস ধরছে। পরীক্ষা
রিসিভ করে, ভালোবাসে। এবার মৃত্যুর পরে দেখে সন্তান যারা আছে তারা বসে গিয়েছে মেয়েরা কান্নাকাটি করে, অধিকাংশ সময় তাকিয়ে দেখবেন মেয়েরা কান্নাকাটি করে বাবার জন্য, আর ছেলেরা সন্তানরা যারা আছে ছেলে সন্তান তারা সম্পদ নিয়ে ভাগাভাগি করে। ঠিক কিনা ধরে পান ভাইয়েরা আমার? এই ব্যক্তি চিন্তা করলো আমি তো মৃত্যুবরণ করি নাই, কিন্তু মরার একটা ভান করেছি, মৃত্যুর পরের অবস্থাটা আমি জানলাম। আমার মেয়েরা আমার জন্য কান্নাকাটি করে, ছেলেরা সম্পদের ভাগাভাগি করে চলতেছে, আমার গোসলের খবর নাই, আমার লাশের কাছেও আসে না, তারা ঘরে বসে বসে সম্পদ বন্টন করে। এজন্য এই দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী। মরার আগে মরে যাওয়া মানে হলো এটা সম্পদের মায়াটা ত্যাগ করে দাও, জমিনের মায়াটা ত্যাগ করে দাও, বাগানের মায়াটা ত্যাগ করে দাও, ব্যবসার মায়াটা ত্যাগ করে দাও, চাকরির মায়াটা ত্যাগ করে দাও, সন্তানের মায়া ত্যাগ করে দাও, বিবির মায়া ত্যাগ করে দাও, রবের মায়া দিলের ভিতরে বসাও। তোমার রব ছাড়া তোমার আপনার কেউ নাই। ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্য রাসূল বলেছেন মওতু ক্বাবলা আন তামুতু, মরার আগে তুমি একটু মরে দেখো। মাঝে মধ্যে সংসারের কাজকর্ম একটু ছেড়ে দিবেন, সাইরা দেখবেন কি অবস্থা হয়, মানুষের অবস্থাটা কোন পর্যায়ে।